ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল। বন্ধুরা, এই চ্যানেলে আপনার আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে বিভিন্ন ধরনের খবরাখবর পেয়ে থাকবেন এবং সমসাময়িক খবর আপডেটের জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইন্ডিয়া। তুর্কির যে ইন্ডিপেন্ডেন্ট ডে, যে অর্থাৎ তুর্কির স্বাধীনতা যে দিবস, সেটা রিজেক্ট করে দিয়েছে কালকে, অর্থাৎ 30শে অক্টোবর। তুর্কি প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করে। ভারতে তুর্কির যে এম্বাসি রয়েছে সেখানে, এই বছরে ভারতের কোনো অফিসিয়াল তুর্কির স্বাধীনতা ডে সেলিব্রেশনে যায়নি, যেটার মেন কারণ হলো অপারেশন সিন্দুরের ইম্প্যাক্ট। কারণ আপনারা জানেন যে অপারেশন সিন্দুরের সময় তুর্কি পাকিস্তানকে অস্ত্র এবং ড্রোন দিয়ে সাহায্য করেছিল, যে অস্ত্র এবং ড্রোনগুলো পাকিস্তান ভারতের বিপক্ষে ব্যবহার করেছে এবং দেশের যে অস্ত্র কোনো কাজে আসেনি, কারণ ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম তুর্কির সমস্ত অস্ত্রকে তার আকাশে ধ্বংস করেছে, ভারতে আসতে পারেনি। আর এই যার কারণে ভারত সরকার এবছর তুর্কির সঙ্গে তুর্কি স্বাধীনতা দিবস উদযাপন করেনি। সবথেকে বড় আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের দিনে সাইপ্রাস, অর্থাৎ তুর্কির সবথেকে বড় যে শত্রু, সেই সাইপ্রাসের বিদেশ মন্ত্রী আজকে আমাদের দেশে উপস্থিত রয়েছে, ভারতের সঙ্গে মিটিং করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে অপারেশন সিন্দুর যখন লঞ্চ করেছিল, তখন বিভিন্ন ধরনের ফাইটার প্লেনের মাধ্যমে ইন্ডিয়া পাকিস্তানের অনেকগুলো, যেমন পাকিস্তানের অনেকগুলো এয়ারফোর্সের যে স্টেশন ইন্ডিয়া ধ্বংস করেছে। আরেকটা যে সুবিধা আছে সেখানে দেখতে পাবেন যে অপারেশন সিন্দুরের সময় তুর্কি থেকে ওপেন বক্সে করে ওপেন মানে হচ্ছে অস্ত্র এসছে কোথায়, পাকিস্তানে। সেই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যায়, অর্থাৎ যার কারণে ভারত যে সাইলেন্টলি বয়কট দেখা দিয়েছে। আর তুর্কিকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ভারতের আজকের দিনে ভারতের বিদেশমন্ত্রী অর্থাৎ সাইপ্রাসের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করছে এবং তাদের সঙ্গে এক ধরনের যে চুক্তি এবং ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্টে তারা করছে। আপনারা এই যে পরবর্তী যে ছবি সেখানে দেখতে পাবেন যে তুর্কির, এটা হচ্ছে সাইপ্রাসের বিদেশ মন্ত্রী, এটা ভারতে এসছে এবং এস জয়শঙ্করের সঙ্গে বিভিন্ন ধরনের মিটিং আলাপ আলোচনা করছে কীভাবে ইন্ডিয়া এবং সাইপ্রাস একে অপরের মিলিটারিলি সাহায্য করতে পারে। এবং ইন্ডিয়া সবসময় সাইপ্রাসের মানুষের সঙ্গে থেকেছে। আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার মোদির যে লাস্ট যে ইউরোপ ভিজিট ছিল, সেখানে সাইপ্রাস, কানাডা এবং কানাডায় যখন গিয়েছিল তার মধ্যে একটা ছিল সাইপ্রাসের বিদেশমন্ত্রী একটা ভারতবর্ষে দাঁড়িয়ে সরাসরি বলেছে তুর্কিকে যে অ্যাজ এ অ্যাগ্রেসর, অর্থাৎ ইনভেডার। তুর্কি ইনভেডার আজকে না, এটা হচ্ছে ওদের অনেক বৈশিষ্ট্য। তারা মধ্যযুগ আমলেও তুর্কি ইনভেডেছে, তুর্কি থেকে ভারতবর্ষে এসেছিলো। যেমন হচ্ছে মোহাম্মদ ঘুরি লোক, এরা তুর্কি ইনভেডার ছিল। তুর্কির মধ্যে ইনভেডারের বৈশিষ্ট্য এখনও আছে। তারা হচ্ছে একটা নিকৃষ্ট জাতির মধ্যে যদি বলে তাহলে সেটা হচ্ছে তুর্ক জাতি। আর সাইপ্রাসের আমেরিকা বেস একটা কোম্পানি যে একটা পিউ রিসার্চ সেন্টারে একটা স্টাডি করেছিল, সেখানে দেখছিল কোন দেশ ভারতকে সব থেকে বেশি, তার মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন যে তুর্কের মানুষ 56% ভারতকে হেট্রেট করেছে। আর এই তুর্কির মানুষ এবং পাকিস্তান যে এক্স হ্যান্ডেলে সব থেকে ফেক নিউজ তৈরি, বাংলাদেশের ভিডিও ট্রেনের ছবি দেখে সেটা ইন্ডিয়ার ট্রেনের ছবি তারা দেখায়। এটা হচ্ছে সব থেকে অবস্থা। এবং এই যে পাকিস্তান সব থেকে ভয়ে আছে, পাকিস্তান এবং তুর্কি, যেটা ইন্ডিয়া এবং সাইপ্রাস এর মধ্যে যে মিলিটারি এঙ্গেজমেন্ট, সেটা তুর্কি সব সময়ের জন্য দেখছে। কারণ অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ভালো আওয়াজ আছে, সেটা তুর্কি দেখেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইপ্রাসের নর্দার্ন, যেটা হচ্ছে তুর্কি সেটা দখল করছে এবং এখানে একটা মুসলিম রাষ্ট্র তৈরি করতে চায়। আর সাইপ্রাসের জন্য সবথেকে বড় খবর, সাইপ্রাস পরের বছর ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হবে। সেটা ইন্ডিয়া এবং সাইপ্রাস ইন্ডিয়াকে অনেকটা হেল্প করবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ইন্ডিয়ার যে ট্রেড নেগোসিয়েশন চলছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এর ব্যাপারে। তুর্কি হচ্ছে এখন যে ভূমধ্যসাগরের সবথেকে বড় ঝামেলা, এবং আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সে মুসলিম বিশ্বের ব্রাদার উঠেছে এবং আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধে সমঝোতা করাতে গিয়েও পারেনি। পাকিস্তানের প্রধান ওই যে ডিফেন্স মিনিস্টার আফগানিস্তানকে থ্রেটেন করেছে, তারা ভুলে যাচ্ছে যে তাদের বলছে একটা আমেরিকার উন্মাদ রাষ্ট্রপতি আছে বলে তারা বেশি লাফাচ্ছে। তুর্কি সবথেকে বেশি চিন্তিত রয়েছে গ্রিস আর হচ্ছে ইন্ডিয়ার যে মিলিটারি প্যাক্ট। গ্রিস এবং ইন্ডিয়ার যে মিলিটারি প্যাক্ট, অর্থাৎ মিলিটারি প্যাক্ট মানে গ্রিস
ভারতের যে সমস্ত যুদ্ধ অস্ত্র সেগুলোর দিকে তাকাচ্ছে, বিশেষ করে ব্রহ্মোস ইন্ডিয়া এক্সপোর্ট করতে পারে তুর্কিকে। তুর্কির সঙ্গে গ্রিসের একটা মিলিটারিলি প্রচুর সমস্যা রয়েছে, যেটা ইন্ডিয়া সম্ভবত এটা সুযোগ নিতে পারে, এবং ইন্ডিয়া গ্রিসের সঙ্গে মিলিটারি এগ্রিমেন্ট এবং নেভাল এক্সারসাইজ দিনকে দিন বেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে ভারত তার যে যুদ্ধপথ এবং আইএনএস বিক্রমাদিত্যকে এবং বিভিন্ন অনেকগুলো নৌজাহাজ ভূমধ্যসাগরে পাঠিয়েছে গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে যুদ্ধ যে কৌশল সেগুলো করার জন্য এবং তাদেরকে মিলিটারি ট্রেনিং করার জন্য ইন্ডিয়া শুধুমাত্র যুদ্ধ চাইছে না, তার সাথে সাবমেরিনও পাঠিয়েছে। এবং এই দেখে তুর্কির যে মিডিয়া পুরোপুরিভাবে এক্সটেন্সিভ তারা কভার করছে এবং তারা একটা প্যানিকের মধ্যে আছে যে ইন্ডিয়া তার সেইখানে আস্তে আস্তে প্রেজেন্ট বাড়ছে। তুর্কি আর একটা প্রবলেম হচ্ছে বাংলাদেশের যে সুলতানের যে বাংলা যে স্বপ্ন, সেটা হচ্ছে তুর্কি বাংলাদেশকে এনজিওকে ফান্ড করছে এবং ফান্ড করে সেইটা করাচ্ছে, ভারতকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। সেটারই একটা মোক্ষম জবাব হিসাবে ইন্ডিয়ান নেভি ভূমধ্যসাগরীয় অঞ্চলে তার প্রেজেন্স বাড়ছে। আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। এবং আমি আমার অডিওর জন্য দুঃখিত, কারণ এটা আমার নতুন চ্যানেল এবং আস্তে আস্তে আমরা ঠিক করব।